বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লেবানন থেকে। আমি রাজীব। আমরা যে স্থানটিতে এখন আছি এটা হচ্ছে লেবাননের জুনি ক্যাজনু লেবনান এই স্থানটিতে বলে। তো এখানে যখন আমি আসলাম তখন আমি দেখতে পারলাম এটি একটি মৃত নদী। আমরা যে চারিদিকে পাহাড়গুলি দেখতেছি না, পাহাড়ের উপরের ওগুলি কিন্তু এক সময় পাহাড়ের যে বরফ ধারণ করত, সে বরফ গলে গলে এই নদী দিয়ে প্রবাহিত হয়ে কিন্তু ঠিক এই আরব সাগরে পানি যেত। কিন্তু এখন এটির পরিণত হয়েছে একটি মৃত নদী শুকিয়ে সেটা এখন রাস্তায় পরিণত হয়েছে। যে পাহাড়, শীতকালে কিন্তু এই পাহাড়ে বরফ জমে বরফ গলে গলে যে পানিটা, সে পানিটাই এই নদী দিয়ে প্রবাহিত হতো। এখন যেহেতু পাহাড় কেটে কেটে স্থানীয় বাসিন্দারা এরা বাড়ি ঘর তৈরি করছে, সেই তুলনায় এখন আর এখানে বরফ জমে না, সেই বিধায় এই নদীতেও আর পানি আসে না, নদীটাই রাস্তায় পরিণত হয়ে গেছে। এই শুকনো নদীটি এইখানে সেই উপর থেকে পাহাড় থেকে এইখানে এসেই এই সাগরে মিলিত হয়েছে। এখান থেকে শুরু। এখানে আবার একটা গেট করে দিছে পাথরের, এই পাথরে একটি গেট করে দিছে। এখান থেকে হচ্ছে শুরু, কিন্তু আমি যেতে পারবো কি না জানি না। যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে তাহলে আমি এখান দিয়ে দুই পায়ে হেঁটে 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 ভিতরে যেতে চাই। এটি একটি দুঃসাহসিকতার পরিচয়ও দেওয়া হবে, কারণ হচ্ছে একদম নিঝুম নীরব একটা এরিয়া হচ্ছে। আমি একা একা ঢুকতেছি। আমার ডানে বায়ে বা সামনে পিছে কোনো মানুষ নাই কিন্তু। আর ওইখানে একটা ব্রিজ, উপরে ব্রিজ, নিচ দিয়ে সৌর রাস্তা সুড়ঙ্গ আছে। ওটাকে অতিক্রম করেই কিন্তু এর ভিতরে যেতে হবে, যার ভিডিওটা আমি অনেক উঁচু থেকে নিছি। আপনাদেরকে বলছি যে এটা একটা শুকনো নদী, এখন শুকিয়ে গেছে। পাহাড়ে যেহেতু বরফ নাই, পানি নাই, তো এটা হচ্ছে শুরু করতেছি এখান দিয়ে। এটার ভিতর দিয়ে যেতে হবে। এখানে এটা অবশ্যই এরকম ছিল না, সমান ছিল না। ডাম্পলিং দিয়ে বা বন্ধ। এখান দিয়ে ঢোকার দেখতে পারতেছেন কি সৌর রাস্তা। আমি থমকে গেলাম কেন জানেন? কারণ হচ্ছে আমার থমকে যাওয়ার আগে পিছে কিন্তু কেউ নাই। থমকে যাওয়ার কারণ হচ্ছে এই সমস্ত এরিয়াগুলি নিরাপত্তা থাকে না। কারণ হচ্ছে বিভিন্ন বকাটে, তারপর হচ্ছে যারা নেশাগ্রস্ত করে, তারাই কিন্তু এই সমস্ত স্থানে থাকে। ওখানে পাইপ দেয়া। আচ্ছা, আমি উপর দিয়ে যেয়ে দেখি যে এটার ওপারে যাওয়া যায় কিনা। আমি ঠিক এর ভিতরে না গিয়ে আমি এখান দিয়ে উঠে এটাকে অতিক্রম করলেই কিন্তু সেই নদীটা দেখা যাবে। তো দেখি, যদি কেউ বাধা না দেয় বা কেউ কিছু না বলে তো আমি যাব। কারণ হচ্ছে এখান দিয়ে যেতে হবে আমাকে। কারণ হচ্ছে বন্ধুরা, আমি কিন্তু একটু হাঁপায়ে গেছি, অনেকক্ষণ হাঁটছি, গলাটা শুকিয়ে গেছে। আমি ঝোপ দিয়ে আসছি, নিচ দিয়ে যাওয়ার মতো কোনো পজিশন ছিল না।
আর যেটা নিচ দিয়ে দেখা যাচ্ছে একটা ব্রিজ, এই সেই ব্রিজ। আর এইখান দিয়েই ঢোকে সেই সৌর রাস্তায়, আপনারা দেখলে চিনতে পারবেন। কিন্তু এখানে একটা শিকল দেয়া। আচ্ছা যাই না, দেখি কত দূর কি হয়। এখানে সাইক্লিং করতে মজা। সাইক্লিং বা বাইক নিয়ে আসলে হয়তো এক টানে ভিতরে যাওয়া যেত। আমি কিন্তু এক পা দো পা করে করে ঢুকে পড়ছি। আর একদম নির্ঝুম, নীরবতা, কোনো পাখির শব্দ পর্যন্ত নাই। দেখাচ্ছি দেখেন, একদম আমি একা একদম। আর এই রাস্তা তো আমি সেই উপর থেকে দেখাইছি। আমি যেখানে ছিলাম প্রথমে, ঠিক ওই ব্রিজের উপরে দেখেন পাহাড়। সৌরপথ, এই যেন এক কি বলবো। আচ্ছা এখানে আমি কে জানে পশু হাঁটাইছে। পশু বলতে মনে হয় ভেড়ার পাল বা এরকম কিছু, কারণ সেগুলি লাদা দেখা যাচ্ছে। পাথরগুলি কিন্তু উপর থেকে দেখছি আমি। দেখেন কত রোমাঞ্চকর পাথর। পথ যেন শেষ হচ্ছে না। আমার মোটামুটি সাহস আছে, একা একা ঢুকছি। আর যেহেতু আমি একজন ভিনদেশী, এটার ভিতরে ঢোকাটা কোনো রকম নিষেধাজ্ঞা আছে কি না তার কোনো নোটিশও দেখি নাই। তো বন্ধুরা, একমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই আমি কিন্তু এতটুকু আসছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক করে দিবেন। দেখেন কেউ কিন্তু নাই আমার পিছনে। কেউ নাই। তো যেহেতু পাহাড়ি নদী বা পাহাড়ি এলাকায় একা একা ঢুকে পড়ছি, আমি কিছুটা অ্যাডভেঞ্চারের উপভোগ করতেছি। এটা হচ্ছে সেই ব্রিজটা, এটা হচ্ছে কিন্তু মেন ব্রিজ দেখেন। আর আমি এখন সেই রাস্তায়। আমার কি আরো ঢোকা ঠিক হবে? কিনা আমি জানি না। ওখানে একটা মই দেখা যাচ্ছে, কাঠের তৈরি।
এখানে পথ দুইটা, একটা পথ গেছে নিচ দিয়ে, এই যে নিচে কিন্তু আরেকটা রাস্তা। আমি এখান দিয়ে আসছি, এখানে রাস্তা কয়েকটা দেখা যাচ্ছে, নিচে একটা, এইদিকে একটা, আর এইদিকে আরেকটা গেছে। মোটামুটি হাঁপাইয়ে গেছি আমি। এইখানে নামাটা ঠিক হবে কি না বুঝতেছি না। আমি উপর থেকে বলছিলাম আপনাদেরকে আমি দেখাবো, যদি সম্ভব হয় এটা নিচে গিয়ে দেখাবো। তো এখানে আসতে আমার অনেক দূর ঘুরে আসতে হয়েছে, সেই সাগর পার গিয়ে তার মাথা মানে এর যে মূল যে সৌর রাস্তা ধরে 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 আমার এখানে আসতে হয়েছে। পাহাড়ে শুকিয়ে যাওয়া এক সৌর রাস্তা। কিছু দেখা যায়, কোনো মানুষজন দেখা যায়? এখানে যদি আমি চিৎকার করেও মরি কেউ কিন্তু শুনবে না, কেউ শোনার নাই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। অনেক উপরে, বাড়ি ঘরগুলি অনেক উপরে। প্রথমে আমি বলছিলাম যে এখানে ঢোকাটা আমার জন্য কিছুটা দুঃসাহসিকতার পরিচয় দেওয়া হবে। তো অনেকে বলতে পারেন দুঃসাহসিকতার কি আছে? ভাই অবশ্যই আছে, কারণ হচ্ছে একটা অপরিচিত পাহাড়ি ঝোম, কোনো মানুষ নাই, কোনো পর্যটক গার্ড নাই, কোনো মানুষ নাই, জন নাই। দুইজন থাকলে একটা কথা, সাহস পাওয়া যায়। আর আমার সাথে কিছু গ্যাজেট আছে, এর জন্য আমি তেমন একটা সাহস পাচ্ছি না, বা কাউকে তো আমি জিজ্ঞাসা করে আসি নাই যে এখানে আসাটা আমার জন্য নিরাপদ কি না। আমি নামবো এখানে। নিচে রাস্তায় যাই, রাস্তা কিন্তু দুইটা ভাগ হয়ে গেছে, আর সন্ধ্যাও হয়ে আসছে। সন্ধ্যা হওয়ার আগে আগে আমাকে ব্যাক করতে হবে। এদিকে গেছে আরেকটা সৌর রাস্তা। সেই যে উপরের যে ব্রিজটা, আমি হাঁটতেছি আর একটু পরপর পিছনে দেখতেছি যে কেউ আসে কি না,
বা কোনো কুকুর আছে কিনা, কোনো জীব জন্তু এখানে আছে কিনা। ও মাই গড, আমার কি আরো ভিতরে ঢোকাটা ঠিক হবে কি না আমি বলতে পারতেছি না। আমি শুধু যতক্ষণ ঢুকবো ঠিক ততক্ষণই ভিডিও ধারণ করব, আর যখন আমি ব্যাক করব তখন ভিডিও ধারণ করার মতো কিছু নাই, কারণ একই ভিডিও হবে। কিন্তু আমি ভালো ভালো ব্যাক করতে পারলেই হয়। দেখেন কোথায়, কত নিচে, আমি কত নিচে, কত নিচে। সে ওই ব্রিজের মাঝখানে ছিলাম আমি, কিন্তু ওই ব্রিজের মাঝখানে আর নিচে। এই যে কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই, পাখির পর্যন্ত শব্দ নেই। সামনে গিয়ে একটা মোড় গেছে। আমার এখানে বেশিক্ষণ থাকাটা মনে হয় ঠিক হবে না, কারণ এখানে আগুন ধরায়। দেখেন আগুন ধরানো, কয়লা। দেখছেন জায়গায় জায়গায় আগুন ধরানো। আগুন যে আগুন কেন ধরাইছে আমি বলতে পারি না। এতক্ষণ আমি ফ্রন্ট সাইড দেখছেন, এখন আমার ব্যাক সাইডে দেখেন কেউ নাই, কিন্তু কেউ নাই। অদ্ভুত এক এরিয়া, অদ্ভুত। বেশি দূর যাব না, কারণ হচ্ছে ফিরে আসতে সমস্যা হতে পারে। ওকে, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার স্থান থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক করে দিবেন। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।